আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি নাহার। আজকে যেটা শেয়ার করলাম সেটা হলো আজকে গরুর মাংস রান্না করব। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিছি। পেঁয়াজটা একটু বেশি করেই কেটে নিছি, কারণ পেঁয়াজটা আমি একটু বেরেস্তা করব। আজকে বেরেস্তা দিয়ে আমি মাংসটা রান্না করব। আর মাংসটা রান্না করব আমি মাটির চুলায়, কারণ গরুর মাংসটা হয়তো একটু সময় লাগে। আর প্রেশার কুকারে রান্না করলে তেমন একটা মজা হয় না, সেই জন্য আমি মাটির চুলায় রান্না করব। আর গ্যাসের চুলায় রান্না করলেও মজা হয়, কিন্তু মাটির চুলায় বেশি হয়। যেহেতু আমার মাটির চুলা আছে, সেজন্য আমি সেখানেই যাব রান্না করতে। আর এতে মশলাগুলো নিয়ে নিছি। এটাকে আমি হাতে আর কি পাটায় বেটে নেব। বেটে এটাকে আমি একটা মশলা বানিয়ে মাংসতে দিয়ে দিব। এই তো মশলা বাটা আমার হয়ে গেছে। এখন আমি মাংসটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, একবার ফ্রেশ মাংস। তবে আমি যে মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন পেস্ট, আর রসুন, কাঁচামরিচ আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি। আমি কোরবানির ঈদের দিন অনেকটাই আমি মাংস রান্না করেছিলাম। সেটা এতদিন আমি খেয়েছি, আমি আর আমার ছেলে। আমি মাংস বক্সে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, সেখান থেকে বের করে এতদিন খেয়েছি। তা মাংস শেষ হয়ে গেছে, এর জন্য আবার বেশি করে রান্না করে রেখে দেব। আর এখানে আমি মাংসের যে মশলা কিনতে পাওয়া যায় সেটাই দিয়ে দিলাম। এবার আমি মাংসের কোনো মশলা বানাইনি, গত বছর বানিয়েছিলাম, এবার বানাইনি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। সব মশলা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে এরপরে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতে আছেন, একটা লাইক দেন না প্লিজ, একটা লাইক দিয়ে দিবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু একটা লাইক দেন না। কিন্তু আপনারা হয়তো বা জানেন আপনাদের লাইকে কি হবে, কিন্তু আপনাদের লাইকে পারে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে। আপনাদের লাইক, আপনারা ভিডিও দেখেন যেমন আমার উপকার হবে, তেমনি আমার একটা লাইক দিলেও আমার চ্যানেলের উপকার হবে। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো আমি মাটির চুলায় চলে আসলাম রান্না করতে। এখানে আমি প্রতিদিন রান্না করি না, মাঝে মাঝে রান্না করি। বিশেষ রান্না হলে, যেমন আজকে মাংসটা আমি মাটির চুলায় রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। মাংস সব মশলা দিয়ে আমি মাখিয়ে রাখছিলাম, এরপরে 2টা তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, পরে চুলায় সেটা পরে দিলাম 2টা তেজপাতাই। তো আমি চুলাটায় আগে কিছু পাতা দিয়েছিলাম, এরপরে শোল মেজে বলে সেটাকে আগুন ধরিয়ে দিয়ে দিলাম। আমার চুলাটা মাশাআল্লাহ অনেক সুন্দর জ্বলে। এরপর দিয়ে দিলাম কি বলে ধনিয়া। মাটির চুলা রান্না করতে যেমন খাবার মজা লাগে, তেমনি আবার রান্না করতে একটু গরম লাগে বা একটু সময় বেশি লাগে। তবে কি গ্যাসের চুলায় রান্না করলে আমার কাছে ভালো লাগে, সময়টা কম লাগে, বা চুলায় রান্না রেখে রুমের কাজটা তো সেরে নেওয়া যায়। আমার এই চুলায় কিন্তু হাউস আছে, আপনাদের ভাই আমাকে হাউস বানিয়ে দিছে। বাহিরে চুলা রান্না করতে আমার তেমন একটা কষ্ট হয় না। তারপর অল্প মানুষ, কুকারে ভাত রান্না করি আর গ্যাসের তরকারি রান্না করি, আমার হয়ে যায়। এদিকে মাংসটা আমার একটু গরম হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে দিব। এটা মাংসটা প্রায় হয়ে আসছে।
আমার পাকের ঘরের সামনে আবার একটু ছোট্ট একটা বাগান আছে, সেখানে আমি অনেকগুলা গাছ লাগিয়েছি এবং আপনার ভাইও লাগিয়ে দিয়ে গেছে। এখানে একটা আম গাছ, তারপরে লেবু গাছ, বড়ই গাছ, লিচু পিছফল গাছ, এরপর কলা গাছ, কাঁঠাল গাছ আমি এখানে লাগিয়েছি। কলা গাছটা বেশি দিন হয়নি লাগিয়েছি, কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হইতেছে। আর নিচে আমি দাঁড়া গাছও লাগিয়েছি, ছোট ছোট হইতেছে। আর অনেক গরম ছিল, সেজন্য আমি বাহিরে বের হয়ে, বাতাস ছিল অনেক আজকে, তাই বাতাসটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীরে লাগাচ্ছিলাম। আর এই তো আমার বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই সাইডে আমি পুঁই শাকের মাচা দিছি, মাশাআল্লাহ পুঁই শাকও সুন্দর বেড়ে উঠতেছে। এখানে অনেক বাতাসে গাছগুলা ধুলতেছে। আপনাদের ভাইয়া অনেক গাছ পছন্দ করে, গাছ বোনার জন্য অনেক পাগল, অনেক গাছ লাগিয়ে গেছে এবার। এই তো এখানে আমি কিছুক্ষণ থাকার পরে এসে দেখি আমার তরকারি হয়ে গেছে। এই তো তরকারিটা নামিয়ে নিলাম। আর দুধওয়ালা ভাইও চলে আসছে দুধ দিতে। বললাম যে তাহলে চুলায় দুধটা বসিয়ে দিই। এই তো আমি মাংসটা ঘরে নিয়ে যাব অন্য হাঁড়িতে, কারণ আমি যে কালির হাঁড়ি ঘরে নিই না। এখন এগুলো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এরপর আমি পাকঘর থেকে চলে যাব। এটা আমার ওগুলো ধোয়া হয়ে গেছে, আমি সুন্দর করে পরিষ্কার করে এখন আমি রেখে দিব। আমার কিন্তু ঘরেও যেমন কাজ, বাহিরেও তেমন কিন্তু কাজ আছে। বাহিরে আমি প্রতিদিন ঘরের যে সিঁড়ি আছে, পিঁড়া আছে, এগুলো মুছি, এরপরে ঘর ঝাড়ু দিই। তারপর আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করি নাই। গোসল করে নামাজ পড়ে এরপরে মা ছেলে চলে আসছে রান্না করতে। ছেলে বললাম আজকে একটু পোলাও রান্না করো, আমি রাইস কুকারে সাদা পোলাওটা রান্না করছি। আর এখন আমরা মা ছেলে খেয়ে নিব। আজকে লেবু আছে কিন্তু শসা নেই। এটা এখন আমরা মা ছেলে লেবু আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সাদা পোলাওটা খেয়ে নিব। মাশাআল্লাহ পোলাওটা খুব মজা হয়েছিল। মরিচ দিয়ে খেলে আর ভীষণ মজা লাগে। আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছিলাম। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এতে ভুলবেন না। আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখতেছেন, একটু হলেও যদি ভালো লেগে যায় আর আমার এইসব ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে আমার পোলাওটা ও মাংসটা ভীষণ মজা হয়েছিল। আর আমি ডাইনিং টেবিলে থেকে আমার এই দৃশ্যটা ভীষণই ভালো লাগে, বিশেষ করে বর্ষার সিজনে সবুজ হয়ে থাকে প্রকৃতিটা, খুবই ভালো লাগে আমার। কিন্তু বাড়ির পাশেই আমরা এটাকে খাল বলি, খাল আছে কস্তুরীতে ভরা। তো খাবার দাবার শেষ করে বিকেলে চলে আসছি। এটা হলো আমাদের নিজে হাতে বানানো আতপ চাল, ভিজাবো। মাংস যেহেতু রান্না করছি, ছেলেকে একটু পিঠা বানিয়ে দিব, চিত পিঠা বানিয়ে দিব। ওই চিত পিঠাটা অনেক পছন্দ করে, সেজন্য আমি আজকে ভাবলাম যে চিত্রটিটা বানিয়ে দিই। আর আতপ চাল দিয়ে চিত্রটি বানালে ভীষণ মচমচে হয়, গরম গরম খেতে ভীষণ মজা লাগে। তো মাশাআল্লাহ আমার ছেলের আমি খেয়েছি। এখন আমি চালটা সুন্দর করে কুচলিয়ে ধুয়ে এরপরে ভিজিয়ে রেখে দেব। ঢেকে রেখে দিলাম ভিজতে থাক। এরপরেই তো
ব্লেন্ডার করে আমি এখানে নিয়ে নিছি। এখন আমি পিঠাগুলো বানাবো। একটা মানুষ সব সময় এক কাজ পারে না, বা প্রথমে একটা কাজ শিখে না, আস্তে আস্তে শিখে। যেমন আমি শিখছি, আমি কিন্তু সবার ছোট ছিলাম। আমি বাবার বাড়িতে কোনো কাজই করতাম না, শুধু পড়ালেখা ঘুরতাম আর সময় মতো খেয়ে নিতাম, এটাই আমার কাজ ছিল। আর এখন আমি বিয়ের পরও তেমন একটা কাজ পারতাম না, রুটি বানাতে পারতাম না, বেলতে পারতাম না, এরপর অনেক কাজই পারতাম না। পরে আস্তে আস্তে মাশাআল্লাহ এখন আমি শিখে নিছি। পরোটা বানাতে পারতাম না, তা পরোটাটা বানানো আমার বড় যে ননাস, আমি আপুর বানানো দেখে আমি শিখছি। আর রান্নাও আমি প্রায় ওই আপুরটা ফলো করছি কীভাবে রান্না করে, তা সেই অনুযায়ী এখন খুব সুন্দর মাশাআল্লাহ রান্না করি, খুব মজা হয়। এই তো চুলাটা আমি সুন্দর করে গরম করে নিছি, ফ্রাই প্যানটা। এখন আমি এক এক করে পিঠাটা দিয়ে নিব। অনেক মুচমুচে হয়েছে এই পিঠাটা। শুধু আতপ চাল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, আর যারা তো খান তারা তো খানই, তারা তো বুঝতেই পারেন আতপ চালের আর ভাতের চালের পার্থক্যটা। এটা কিন্তু গরম গরম খেতে ভীষণ মজা। আমাদের এদিকে ছিটা রুটি বলে এটাকে। এই তো এখন আমি এক এক করে তুলে ফেলছি। মাংসটা সুন্দর করে রান্না করছি। আমার ছেলে খেয়ে ভীষণ তৃপ্তি পেয়েছে, আর বলছে আম্মু খুব মজা হয়েছে। এখন আবার তেলটা দিয়ে নিতেছি। তেলটা দিয়ে যে নিচে আবার ছোট ছোট ছিল ওগুলো ফেলে দিয়ে এখন আবার আরেকটা দিয়ে নিব। এই তো আবার ঢেকে দিলাম। ঢেকে দিলে একটু সুন্দর হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সেই জন্য ঢেকে দিলাম। আর এটাও আপনাদের সাথে শেয়ার করি। কি সুন্দর দেখেন উপর দিকে চলে আসছে উঠে, খুবই মচমচে হয়েছে, যা বলার মতো না। অনেক আপুরে আমার ভিডিও দেখেন, প্লিজ ভিডিও দেখে লাইক দিবেন। আবারও বলছি, আমার ভিডিও দেখে একটা লাইক দিবেন। আপনারা কষ্ট করে ভিডিও দেখেন জানি, কিন্তু লাইকটা দিবেন। এই তো আমার ছেলেকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি, আমি ওই পাশে খেয়ে নিতেছি। তো সব অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।